মা এত কষ্ট করলো শীতের দিনে তুমি প্রস্রাব করে দিছ, তুমি ঠান্ডার মধ্যে ঘুমাইতে পারবা না, ঠান্ডার মধ্যে ঘুমাইলে তোমার কষ্ট লাগবে। সেই মা তোমাকে ঠান্ডার মধ্যে না রাখিয়া নিজে গিয়ে প্রস্রাবের জায়গার মধ্যে ঘুমায়, আর তোমাকে শুকনা জায়গায় আরাম দিয়ে ঘুম পাড়ায়। এরে ভাই দুস্থ বুজুর্গ, আজকে তুমি 2 দিনের বউ পাইয়া, 2 দিনের একজনের সাথী পাইয়া, সেই কলিজার টুকরা সন্তানের জন্য মা কত কষ্ট করলো। সেই মাকে তুমি বকাবকি করলা, সেই মার প্রতি তুমি গালাগালি করলা, সেই মাকে তুমি আঘাত করলা, একটাবারও তুমি চিন্তা করলা না সেই মা তোমাকে আদর যত্ন করিয়া সেই হাত পাগুলা চুমাইয়া তোমাকে এত বড় করছেন। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা এই কারণে বলতেছেন, ও বান্দা তুমি এই দোয়া করবা, এই দোয়া তুমি এই কারণে করবা, তোমার মা ছোটবেলায় তোমার জন্য কত কষ্ট করেছি, তোমার জন্য কত মেহনত করেছি, তোমার জন্য কত কষ্ট সহ্য করেছি। এরে বান্দা তুমি হয়তো ভুলে গেছো, তোমারও তো মনে নাই, কিন্তু আমি আল্লাহ সামান্য সময়ে তোমার মার কষ্টটা ভুলি নাই, তোমার বাবার কষ্টটা ভুলি নাই। তুমি যখন দোয়া করবা, কোন সন্তান যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করব কি করব না? এরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 বান্দার দোয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। 1 নম্বর হলো মুসাফির, 2 নম্বর হলো মাজলুম, 3 নম্বর হলো মাতা পিতার দোয়া সন্তানের জন্য। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোন সন্তান যখন দোয়া করে কোন মাতা পিতার জন্য, ওই সন্তানের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ, কিন্তু আমরা কত অদম সন্তান, কেমন সন্তান হইলাম, 2 দিনের বউ পাইয়া এই 2 দিনের সম্পদের জন্য বউয়ের কথা শুনিয়া মার প্রতি আমরা গালাগালি করি, মাকে আমরা গালাগালি করি, মাকে আমরা ঘর থেকে বের করে দেই, মার খাবার আমরা বন্ধ করে দেই, মাকে আমরা খাবার খাওয়াইতে চাই না, খাবার দিতে চাই না। সন্তান বিয়া শাদী করিয়া বউকে নিয়ে আলাদা আলাদা সংসার যাপন করতেছি, মজার খাবার খাইতেছি, কিন্তু ওই দিকে জনম দুঃখিনী মা না খাইয়া বিছানায় পড়ে মরতেছি। এরে ভাই দুস্থ বুজুর্গ, মা এমন একটা জিনিস, সারা জীবন সন্তান মার প্রতি যদি জুলুম করে, মাকে কষ্ট দেয়, কিন্তু সন্তান যদি সেই ভুলটা বুঝিয়া সেই মার পার্বণ পড়িয়া মার কাছে গিয়া একটাবার যদি বলে, ওগো মা তোমার সাথে কত খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি মাফ করে দেও। এরে ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার কোনো মানুষ হয়তো ক্ষমা করবে না, কোনো ব্যক্তি ক্ষমা করবে না, কিন্তু কলিজার টুকরা সন্তান যখন মার খুলে আইসা পড়ে, সেই মা সকল কষ্ট ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, কত মা বাবা দেখা যায় শরীরে অসুস্থ,
ডাক্তার দেখার কোনো খবর নাই, মা শরীরে অসুস্থ, বাবার শরীরে একটা দুইটা অসুস্থ না, অনেক অসুস্থ, তারপরও ডাক্তারের কাছে যাই না। কিন্তু যখন কলিজার টুকরো সন্তানের শরীরে সামান্য পরিমাণ জ্বর আইসা যায়, সন্তানের সামান্য পরিমাণ অসুস্থ হয়ে যায়, রাত্রের 1টা বাজে না 2টা বাজে দেখার সুযোগ নাই, সেই মা বাবা সন্তানকে নিয়ে ডাক্তার কাছে দৌড় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, কিন্তু আমরা এত অদম সন্তান, যখন কামাই করতে পারি, কিছু টাকা কামাই করতে পারি, আমরা আমাদের বউকে নিয়ে যুক্তি করি, মাকে টাকা দিলে শেষ হয়ে যাবে, মাকে যদি খাবার দেই আমার সম্পদ শেষ হয়ে যাবে, বাবাকে যদি ঈদের সময় একটা লুঙ্গি কিনা দেয় আমার টাকা শেষ হয়ে যাবে। যেই মা বাবা সন্তানের জন্য কোনো সম্পদের দিকে তাকাই নাই, কোনো সময়ের দিকে তাকাই নাই, আমরা কত অদম সন্তান হইলাম, সেই মা বাবাকে আমরা গুরুত্ব দেই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, এরে বান্দা, এরে আমার বান্দি, তোমরা শুনে নাও, আমি আল্লাহ যতদিন তোমাদেরকে দুনিয়ায় হায়াত দারাজ করেছি, যতদিন তোমরা দুনিয়াতে থাকবা, আমি আল্লাহর একমাত্র ইবাদত করবা, আর কারো গোলামি করা যাবে না, আর ইবাদত করা যাবে না, কারো সেজদা দেওয়া যাবে না, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত হলো কে? এরে ভাই দুস্থ বুজুর্গ, সন্তান দেওয়ার মালিক হইল আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক হইল আল্লাহ, অসুস্থতা থেকে সুস্থ করার মালিক হইল আল্লাহ। এই জন্য বন্দেগীও করব কার? এরে ভাই দুস্থ বুজুর্গ, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে বান্দা, এরে বান্দি, তোমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা আমার বন্দেগী করবা, আমার গোলামি করবা, এরপর পরে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে কার? মা বাবার। খেদমত করতে হবে কার? পিতা মাতার। আপনারা তো সকলে ওয়াজ শুনেন, মা বাবার খেদমত করতে হবে, শুনেন কিনা? শুনেন। এখন কথা হলো, অনেক যুবকরা আছে, অনেক মুরব্বী বাবাজিরাও আছে, মা বাবার খেদমত করতে পারে না, খেদমত করার সুযোগ হয় না, বয়স কম থাকে, অল্প সময় বয়সে মা বাবা মারা যায় কি যায় না? এখন কথা, তাদের তো খেদমত করতে পারি নাই। আপনার সকলে ওয়াজ বয়ান শুনছেন, দুনিয়াতে মা বাবার খেদমত করতে হবে, কিন্তু আজকে আমি বয়ান করবো মা বাবা মারা যাওয়ার পরে খেদমত করা যাইব কিনা। কারণ দুনিয়াতে যতদিন মা বাবা বেঁচে থাকে, সন্তান আদিরা মা বাবার কদর বুঝে না, ঠিক কিনা? যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ততদিন মা বাবার কদর বুঝে না। মা বাবা যখন মারা যায় তখন তার জেহেন শক্তি খুলে, হাই রে আমার মা তো নাই, হাই রে আমার বাবা তো নাই, আজকে যদি থাকতো খেদমত করতাম, আজকে যদি থাকতো ওয়াজ মাহফিলে নিয়ে আসতাম, আজকে যদি থাকতো ভালো বুড়া রান্না করে মা বাবাকে নিয়ে একসাথে খাইতাম, ঠিক কিনা? এখন বনি তামিম গোত্রের একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছেন, আয়েশা বলতেছেন যে হুজুর, দুনিয়া থেকে যারা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তাদের খেদমত করার কোনো সুযোগ আছে না নাই? তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করলা তুমি? ওই যুবক ডাক দেয়া বলতেছে, অগনাসুন, আমি আমার মা বাবার একমাত্র সন্তান,
আমি আমার মা বাবার একমাত্র কলিজার টুকরা। আমি যখন ছোট ছিলাম, বয়স আমার হয় নাই, আমি কামাই রুজি করতে পারি নাই, আমার মা বাবার খেদমত করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা অসুস্থতার কারণে চিকিৎসা না করতে পারিয়া এই দুনিয়াতে কোনে চলে গেছেন। আজকে আমি অর্থশালী হয়েছি, সম্পদশালী হয়েছি, আজকে আমার টাকার কোনো অভাব নাই, অর্থের কোনো অভাব নাই, কিন্তু আজকে মার খেদমত করতে চাইতেছি, কিন্তু মার খেদমত করতে পারতেছি না। আজকে চাইতেছি, আজকে যদি আমার মা দুনিয়াতে বেঁচে থাকতো, কত ডাক্তার, যত বড় বড় ডাক্তার, সব ডাক্তার আমি দেখাইতে পারতাম। দুনিয়ার যেই কোনায় নেওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গায় আমার মাকে আমি নিয়ে যাইতাম। কিন্তু ওগো আল্লাহর নবী, আমার মা তো দুনিয়াতে নাই, মার খেদমত করতে পারি নাই, মার সেবা করতে পারি নাই। এখন তো তিনি অন্ধকার কবরে চলে গেছি। এই জন্য জিজ্ঞাসা করলাম, আমার মার খেদমত করার কোনো সুযোগ আছে কিনা, আমার বাবার খেদমত করার সুযোগ আছে কিনা। এরে ভাই দুস্থ বুজুর্গ, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, এরে যুবক, তোমার মা যদি দুনিয়াতে নাও থাকে, তোমার বাবা যদি দুনিয়াতে নাও থাকে, তোমার দাদা দাদি যদি দুনিয়াতে না থাকে, তোমার শ্বশুর শাশুড়ি নানা নানি যদি দুনিয়াতে না থাকে, তারপরও দুনিয়াতে থাইকা তাদের খেদমত তুমি করতে পারবা। সুবহানাল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ, এরে যুবক ভাইয়েরা, মন দিয়ে খেয়াল করে শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছি। এরে ভাই দুস্থ বুজুর্গ, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, এরে যুবক, হা হা, যদি অন্ধকার কবরে তারপর দুনিয়াতে থাইকা তুমি তোমার মা বাবার খেদমত করতে পারবা। সুবহানাল্লাহ। তো আমাদের যাদের পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে, তাদের খেদমত করতে আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আচ্ছা, আরেকটা কথা বলি মাঝখানে, সেটি হলো আজকে ওয়াজ মাহফিল। কি কন? এই যে স্টেজ, যেটা আল্লাহ তাআলার সীমানা, আমরা এখান থেকে দেখি না, তারা দেখা যায় কিনা জলমল জলমল করে। এই যে আজকের যে সীমানাটা, প্যান্ডেল যেটা বানছেন, এই প্যান্ডেলের সীমানা পর্যন্ত আমরা যেরকম দুনিয়াতে দেখা এই তারাগুলাকে জলমল জলমল করতে দেখি, আসমানের ফেরেশতারাও আমাদের এই মজলিসটাকে তারার মতো জলমল জলমল করে দেখতেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেক লম্বা হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যখন দিনের শুরু লগ্ন হয়, আসমান থেকে কিছু ফেরেশতা দুনিয়াতে নামেন। এর কাজ হইল এই দুনিয়াতে কোন জায়গায় আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা হইতেছে, কোরআন নিয়ে আলোচনা হইতেছে, ইসলাম নিয়ে আলোচনা হইতেছে, দ্বীন নিয়ে আলোচনা হইতেছে, হাদিস নিয়ে আলোচনা হইতেছে, নবী নিয়ে আলোচনা হইতেছে, ওই মাজলিসগুলা ওই ফেরেশতারা খুঁজতে থাকেন। সুবহানাল্লাহ। যখনই একজন ফেরেশতা পায়, সব ফেরেশতাদেরকে ডাক দেয়, আয়েশা ওই মজলিসের চতুর্পাশ দিয়া ওই ফেরেশতারা বেষ্টন করতে 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 আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহ, অমুকুর সন্তান অমুক 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 এলাকায় অমুক মাহফিলের মধ্যে বৈশা তারা ওয়াজ শুনতেছে। আল্লাহ কয়, কি কারণে? আপনাকে সন্তুষ্ট করতে চায়। আমরা এখানে কারা সন্তুষ্ট করার জন্য বসছি? আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে সন্তুষ্ট করার জন্য বসছি? দুনিয়ার কোন মাখলুককে সন্তুষ্ট করতে চাই না। একমাত্র আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ, আমার সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ বলে, কি জন্য আমরা সন্তুষ্ট করতে চায়? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত চায়।
আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? আল্লাহ বলে জান্নাত জাহান্নাম দেখছে? তো না, দেখে নাই। যদি দেখতো আরো বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইতো, জান্নাত আরো বেশি বেশি চাইতো। আল্লাহ তাআলা বলে একজন দুইজন ফেরেশতাকে ডাক দেয় না, বলে ও ফেরেশতা, যাও তুমি ওই মজলিসের মধ্যে যাইবা, এখনই গিয়ে বসবা, আমার রহমত নাজিল করবা, আর এই ঘোষণা দিয়া দিবা শেষ পর্যন্ত যেই বান্দারা এই মজলিসের মধ্যে বসে থাকবে আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগাতা মাফ করে দিব। তো আমরা যারা এটার ফ্যান্ডেলের ভিতরে বসছি, তাহলে আমাদের লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? আর যারা বাহিরে দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করতেছি, কেমন ক্ষতি হইতেছে? এরা শয়তানের ভাই, শয়তানের চাচাতো ভাই, আপন ভাই না। কি ভাই? ভাই। এই জন্য আমরা যারাই আশেপাশে আছি, বাসা বাড়িতে বসে ঘুমাইতেছি, গল্প করতেছি, অযথা নষ্ট করতেছি, সময় নষ্ট না করে যেন আমরা ফ্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন, সকলে বলে আমিন। কি বলতেছিলাম? মা বাবার খেদমত করতে পারবে, মৃত্যু হওয়ার পরেও, কবরে জিন্দেগি চলে গেছে, তারপরেও তার খেদমত করার সুযোগ আছে 5টা কাজ করলে। কয়টা? কি আপনার ঘুমাইতেছেন? কয়টা কাজ? মুখস্থ করতে হবে। মাদ্রাসায় পড়াই, মহিলা মাদ্রাসাও পড়াই, বক্স দিয়া পড়াই, মাইক দিয়ে যখন পড়ায়, আওয়াজ যখন না হয় তাদেরকে জবাই জবাই মুখস্থ করাই, না আপনাদেরকে জবাই জবাই মুখস্থ করাই দিই। মুখস্থ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? না কি গো ঢাকা থেকে হুজুর আছে এমনি এমনি কি চিল্লে তুই দিতে থাকে? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা বরকত দান করুন। 1 নম্বর আসসালাতু আলাইহিমা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এরে যুবক, তোমার মা দুনিয়াতে বেঁচে নাই, তোমার বাবা দুনিয়াতে বেঁচে নাই, তারপরও তোমার মা বাবার তুমি দুনিয়া থেকেই খেদমত করতে পারবা। 1 নম্বর খেদমত হলো আসসালাতু আলাইহিমা। 1 নম্বর খেদমত হলো তাদের জন্য দোয়া করা। 1 নম্বর খেদমত কি? আওয়াজ দিয়ে বলতে হবে, 1 নম্বর খেদমত কি? দোয়া করা। এরে ভাই দুস্থ বুজুর্গ, দোয়া কেমন দোয়া করবা? কেমন দোয়া করবা? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, সন্তান, তোমার মা দুনিয়াতে বেঁচে নাই, তোমার বাবা দুনিয়াতে বেঁচে নাই, তোমার মা বাবার খেদমত তুমি করতে চাও, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করতে চাও। কি দোয়া করবা? কি দোয়া করবা? এরে যুবক, আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাইয়া দিতেছি। এই দোয়া করবা, এই দোয়া করবা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে বান্দা, তোমার মা বাবার জন্য তুমি এই দোয়া করবা, এই দোয়া করবা। কেন তুমি এই দোয়া করবা? কেন তুমি এই দোয়া করবা? এরে সন্তান, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন পেটে ছিলা, তোমার মা কষ্ট করে, কত কষ্ট করিয়া তোমাকে নিয়ে গর্বে নিয়ে তিনি চলাচল করছে। খাইতে পারে নাই, সঠিকভাবে ঘুমাইতে পারে নাই, সঠিকভাবে চলাচল করতে পারে নাই, কত কষ্ট করছে। এত কষ্টের পরে যখন সন্তান তোমার নুরানি চেহারাটা তোমার মা দেখছে, এরে ভাই দুস্থ বুজুর্গ, মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া কারো কাছে অভিযোগ করে না, কারো কাছে বিচার দেয় না যে আমার সন্তান খুবই দুষ্টামি করতেছি, আমার 10 সন্তান পেটের মধ্যে আমার আঘাত করতেছি, কারো কাছে কোনো অভিযোগ করে না। ওই কষ্ট নিয়া, ওই কষ্ট সহ্য করিয়া তিনি রাত দিন পার করেন। এর ভাই দুস্থ বুজুর্গ, যখন এক পর্যায়ে কলিজার টুকরা সন্তান, এই সন্তানের চেহারা, নুনারনি চেহারাটাকে দেখে 10 মাস 10 দিনের সকল কষ্ট দূর হয়ে যায়, ঠিক কিনা? এর ভাই দুস্থ বুজুর্গ,
মা এত কষ্ট করলো, এত কষ্ট করলো, শীতের দিনে তুমি প্রস্রাব করে দিছো, তুমি ঠান্ডার মধ্যে ঘুমাইতে পারবা না, ঠান্ডার মধ্যে ঘুমাইলে তোমার কষ্ট লাগবে। সেই মা তোমাকে ঠান্ডার মধ্যে না রাখিয়া নিজে গিয়ে প্রস্রাবের জায়গার মধ্যে ঘুমায়, আর তোমাকে শুকনা জায়গায় আরাম দিয়ে ঘুম পাড়ায়। এরে ভাই দুস্থ বুজুর্গ, আজকে তুমি 2 দিনের বউ পাইয়া, 2 দিনের একজনের সাথী পাইয়া, সেই কলিজার টুকরা সন্তানের জন্য মা কত কষ্ট করলো, সেই মাকে তুমি বকাবকি করলা, সেই মার প্রতি তুমি গালাগালি করলা, সেই মাকে তুমি আঘাত করলা, একটাবারও তুমি চিন্তা করলা না সেই মা তোমাকে আদর যত্ন করিয়া সেই হাত পাগুলা চুমাইয়া চুমাইয়া তোমাকে এত বড় করছেন। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা এই কারণে বলতেছেন, ও বান্দা তুমি এই দোয়া করবা, এই দোয়া তুমি এই কারণে করবা, তোমার মা ছোটবেলায় তোমার জন্য কত কষ্ট করেছি, তোমার জন্য কত মেহনত করেছি, তোমার জন্য কত কষ্ট সহ্য করেছি। এরে বান্দা তুমি হয়তো ভুলে গেছো, তোমারও তো মনে নাই, কিন্তু আমি আল্লাহ সামান্য সময়ে তোমার মার কষ্টটা ভুলি নাই, তোমার বাবার কষ্টটা ভুলি নাই। তুমি যখন দোয়া করবা, কোন সন্তান যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করব কি করব না? এরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 বান্দার দোয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। 1 নম্বর হলো মুসাফির, 2 নম্বর হলো মাজলুম, 3 নম্বর হলো মাতা পিতার দোয়া সন্তানের জন্য। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোন সন্তান যখন দোয়া করে কোন মাতা পিতার জন্য, ওই সন্তানের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ, কিন্তু আমরা কত অদম সন্তান, কত অদম সন্তান, কেমন সন্তান হইলাম, 2 দিনের বউ পাইয়া এই 2 দিনের সম্পদের জন্য বউয়ের কথা শুনিয়া মার প্রতি আমরা গালাগালি করি, মাকে আমরা গালাগালি করি, মাকে আমরা ঘর থেকে বের করে দেই, মার খাবার আমরা বন্ধ করে দেই, মাকে আমরা খাবার খাওয়াইতে চাই না, খাবার দিতে চাই না। সন্তান বিয়া শাদী করিয়া বউকে নিয়ে আলাদা আলাদা সংসার যাপন করতেছি, মজার মজার খাবার খাইতেছি, কিন্তু ওইদিকে জনম দুঃখিনী মা না খাইয়া খাইয়া বিছানায় পড়ে মরতেছি। এরে ভাই দুস্থ বুজুর্গ, মা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, সারা জীবন সন্তান, সারা জীবন সন্তান মার প্রতি যদি জুলুম করে, মাকে কষ্ট দেয়, কিন্তু সন্তান যদি সেই ভুলটা বুঝিয়া সেই মার পার্বণ পড়িয়া মার কাছে গিয়া একটাবার যদি বলে, ওগো মা তোমার সাথে কত খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি মাফ করে দেও। এরে ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়ার কোনো মানুষ হয়তো ক্ষমা করবে না, কোনো ব্যক্তি ক্ষমা করবে না, কিন্তু কলিজার টুকরা সন্তান যখন মার খুলে আইসা পড়ে, সেই মা সকল কষ্ট ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, কেমনে ভাবে হাকিম আক্তার সাহেব অনেক বড় আল্লাহর ওলি, তিনি একদিন নামাজ পড়তেছেন মসজিদের মধ্যে, হঠাৎ করে তাকাইয়া দেখি মসজিদের বারান্দায় একটা যুবক নামাজ পড়তেছে, তার ডান হাতটা বাঁধা।
এরে ভাই দোস্ত বুজুর্গ, অনেক সুন্দর কইরা ওই যুবকটা নামাজ পড়লো, কত সুন্দর কইরা নামাজ আদায় করলো। নামাজ যখন শেষ করলো, হাকিম আক্তার সাহেব ডাক দিয়া বলেন, আরে যুবক, তুমি কত সুন্দর করে নামাজ আদায় করলা, কত সুন্দর করে তুমি নামাজ পড়লা, কিন্তু তোমার ডান হাতটা বাঁধা কেন? তোমার ডান হাতটা বাঁধা, কথা বুঝতেছেন আপনারা? এক যুবক নামাজ পড়তেছে, তার ডান হাত বাঁধা, ডান হাত বের করে না, কাপড় দিয়া ঢাকা। তো হাকিম আক্তার সব জিজ্ঞাসা করতেছে, ও যুবক, কত সুন্দর করে নামাজ পড়ছো দেখলাম, কেন এটা ঢাইকা রাখছো, কি কারণে, কারণটা কি? ওই যুবক বলতেছে, হুজুর, এটার করুণ কাহিনী, অনেক কাহিনী। কি কাহিনী? ওই যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর, আমি দূরে তাকিয়াম গার্মেন্টসে চাকরি করতাম, বিভিন্ন জায়গায় কাজ করতাম, বিভিন্ন জায়গায় পারিশ্রমিকের বিনিময়ে আমি কিছু কাজ করতাম। সপ্তাহ সপ্তাহ পর মাসে মাসে একবার দুইবার বাড়িতে আমি আসতাম। যখনই আমি আসতাম, আমার বউ বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমার মার সাথে ঝগড়া লাগতো, কাজ্জা লাগতো। এই ঝগড়ার কারণে একদিন আমি রাগান্বিত হইয়া আমার মার শরীরে আমি আঘাত করে দেই। এরে ভাই দুস্থ বুজুর্গ, এই যে হাতটা দেখতেছেন হুজুর, এই হাতটা আমি কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, কত মেডিসিন আমি খাইলাম, কত মেডিসিন আমি খাইলাম, কত মেডিসিন লাগাইলাম, কিন্তু কোনো ওষুধে কাজ করে না, কোনো ডাক্তারই এর রোগ ধরতে পারে না, কোনো ডাক্তারই এটাকে ভালো করতে পারে না। দুনিয়ার মধ্যে আমি যে এলাকায় থাকি, আশেপাশে সব পুরা এলাকায়, পুরা দেশের মধ্যে ডাক্তার আমি দেখায় শেষ করে দিছি। এক পর্যায়ে আমি বুঝলাম এটা ডাক্তারের কোনো রোগ না, ডাক্তারের কোনো মেডিসিনে কাজ লাগবে না। এই রোগ এমন রোগ, আমি দুনিয়াতে আগুন লাগাইলাম, এই দুনিয়ার আগুন আমার হাতের মধ্যে লাগা গেছে। যত ডাক্তার দেখাই না কেন, যত কবিরাজ দেখাই না কেন, এই হাত বানা করা সম্ভব না। কি কারণে এই অবস্থা হইল? আমার মার শরীরে যখন আমি আঘাত করলাম, ওই মা ডাক দিয়া বলতেছি, এরে কলিজার টুকরা সন্তান, যে হাত দিয়া তুই আমার আঘাত করলি, একটিবার তুই চিন্তা করলি না? এই হাতটাকে আমি কত চুমাইয়া চুমাইয়া, কত আদর যত্ন করিয়া তোরে আমি বড় করলাম, 20 বছর 22 বছর পর্যন্ত লালন পালন করলাম। আজকে তুই তোর বউয়ের কারণে আমার শরীরে আঘাত করলি। এরে সন্তান, তুই জেনে রাখ, জেনে রাখ, যে হাত দিয়া তুই আমার শরীরে আঘাত করলি, যে হাত দিয়া আমার শরীরে তুই আঘাত করলি, আল্লাহ তাআলা যেন তোর হাতকে পৌঁছায়া দেয়। আরেকটা কথা শুনে রাখ, আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। নাউজুবিল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, এর কিছুদিন পর আমি চলে গেলাম, আমার কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। 3-4 দিন পর আমি শুনলাম, 3-4 দিন পর আমার কাছে ফোন আসলো, সংবাদ আসলো, ডাক দিয়া বলতেছি যে, ওরে যুবক, তোমার মা তো দুনিয়াতে আর বাঁচা নাই, দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে তিনি চলে গেছেন, ইন্তেকাল ফরমাইছেন। এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর,
আমি তাড়াতাড়ি রওনা দিয়া দিলাম আমার মার জানাজা পড়ার জন্য। কিন্তু হুজুর যখন আমি রওনা হইলাম এমন জাম, এত গাড়ি কোত্থেকে আসলো জানি না। ঘন্টার ঘন্টা বার হয়ে গেল, আমি জাম ছুটাইতে পারলাম না। এক পর্যায়ে রাত হয়ে গেল। এলাকার যুবকরা, এলাকার মুরব্বী বাবারা ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার জন্য অনেক অপেক্ষা করলাম, কিন্তু যখন সময় লেট হয়ে যাইতেছে আর দেরি না করি আমরা জানাজা পড়িয়া দাফন দিয়া দিলাম। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো চাচা, এটা তোমাদের কোনো দোষ না, এটা হলো আমার নিজের কার্যকলাপ, আমার নিজের দোষ। আমার মা বদদুয়া দিয়েছিল আমি যেন তার জানাজা নামাজ না পড়তে পারি। আল্লাহ তাআলা আমার সেই মার দোয়া কবুল করে নিছে, এই কারণে আমি জানাজার নামাজ পড়তে পারি নাই। এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর শুধু তাই নয়, এর কিছুক্ষণ পরে দেখে আমার হাতটা কেমন জানি ব্যথা করতেছি। এক পর্যায়ে দেখা গেল একদিন 2 দিন গেল, কোনো গুরুত্ব দেয় নাই। কিন্তু এক পর্যায়ে দেখলাম একটা কেমন জানি ছোট ফোঁড়া হইল। টুকটাক ওষুধ খাইতেছি, মেডিসিন খাইতেছি, হয়তো ভালো হয়ে যাবে। এক পর্যায়ে দেখা গেল এত বড় হয়ে গেল, আর কোনো কাজ হইতেছে না। যত বড় বড় ডাক্তার ছিল সকল বড় বড় ডাক্তার দেখাইলাম, যেই দেশে যাওয়ার দরকার সেই দেশে গেলাম, কিন্তু কোনো কাজ হইতেছে না। হঠাৎ করে জেহেনে আসলো আমার মার শরীরে আমি এবার আঘাত করছিলাম, এ হাত দিয়ে আমি আঘাত করছিলাম। আমার মা বদদুয়া দিয়েছিল, এই দুনিয়ার যত ডাক্তার দেখাই না কেন আমার হাতে আমার মার বদদুয়া লাগা গেছে, ঠিক কিনা? এরে বা দুস্থ বুজুর্গ, এরে যুবক পায়না, খেয়াল করে শুনবা। তুমি যতই পাগল হও, বউ তোমাকে যতই ভালোবাসে, আজকে তুমি অসুস্থ হইয়া দেখো, আজকে তুমি অ্যাক্সিডেন্ট হইয়া দেখো, বিছানায় পড়ে দেখো, ওই বউ তোমার কাছে থাকবে না, ওই সন্তানও তোমার কাছে থাকবে না। বরং বিপদের সময়, অসুস্থতার সময় সর্বপ্রথম তোমার মা বাবাই আগায় আসবে, ঠিক কিনা? এর বা দুস্থ বুজুর্গ, ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর এই হাত আমার মার বদদুয়ার কারণে এই অবস্থা হয়েছে, দুর্গন্ধ, কোন জায়গায় আমি যাইতে পারি না, এলাকার লোকেরা আমাকে বিদায় করে দিছে, আমার বউ বাচ্চারাও আমাকে ফালাইয়া চলে গেছে। এখানে আমি সফর করতে থাকি, রাত দিন চলতে থাকি, যেখানে রাত হয় সেখানে কাজ হয়। এই জন্য মা বাবার বদদুয়ার দাম আছে না নাই? মা বাবার বদদুয়ার পাওয়ার আছে না নাই? বদদুয়া হোক আর নেক দুয়া হোক, দুনু দুয়ার পাওয়ার আছে না নাই? এরে ভাই দুস্থ বুজুর্গ, 1 নম্বর কাজ হইল আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা। কি করা মনে আছে নি? মা বাবা মারা গেছে, খেদমত করার সুযোগ নাই। আল্লাহ রসুলকে যা এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ খেদমত করতে পারবা 5টা কাজ করলে। কয়টা কাজ? 1 নম্বর কি বললাম? দোয়া করা। কি দোয়া করবেন? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পারেন তো সবাই? ইমাম সাহেব পড়লে শুধু আমিন আমিন বললেন না, সাথে সাথে মুখে নিজে উচ্চারণ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? 2 নম্বর কাজ হইল ওয়াল ইস্তিগফারু লাহুমা। ইস্তিগফার তো মাফ চাওয়া, আমরা সকলে জানি কিনা? ক্ষমা চাওয়া। ইস্তিগফার পড়ি কিনা? এই আস্তাগফিরুল্লাহ পড়ো সবাই, মাফ চাওয়া, ঠিক কিনা? কিন্তু ইস্তিগফার শব্দটার সেলা যখন লাম আসে তখন এর অর্থ হয় কোনো কিছুর বিনিময়ে মাফ চাওয়া, কোনো কিছুর বিনিময়ে মাফ চাওয়া।
তো এখানে ইস্তিগফারুল লাহুমা অর্থ হবে দান খয়রাতের মাধ্যমে মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ। দান খয়রাত করা কি করা? এরে ভাই দুস্থ বুজুর্গ, 2 নম্বর কাজ হইল দান খয়রাত করা। আপনি যদি দান খয়রাত করেন, আল্লাহ তাআলা এই দান খয়রাতের বিনিময়ে আপনার মা বাবার কবরে কুদরতি ভাবে খেদমত পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ, দুনিয়াতে আমরা আমাদের মা বাবাকে কদর করি না, মাকে সম্মান করি না, মা বাবাকে আমরা দাম দেই না। কিন্তু দুস্থ, একটু চিন্তা করে দেখো, ছোটবেলার কথা চিন্তা করে দেখো, তোমার মা বাবা তুমি যখন ছোট ছিলা, তোমার ঈদের সময় হয়ে গেছে, রমজান মাস আসছে, রমজানের পরে ঈদ আসবে, ওই ঈদের সময় কত ঈদ তোমার বাবা সিরা লঙ্গি দিয়া পান করলো, তোমার মা পুরাতন কাপড় দিয়া ঈদ পালন করলো। কিন্তু আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, এর ভাই দুস্থ বুজুর্গ, মা বাবা চিন্তা করে আমরা সিরে কাপড় দিয়ে ঈদ পালন করব, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান অন্যদিকের তাকাইয়া তিনি এরকম মুখ গুমরা করে থাকবে, হতেই পারে না। আমার কলিজার টুকরা সন্তানের জন্য আমি নতুন জামা কিনে নিয়ে আসবো, ঠিক কিনা? এর ভাই দুস্থ বুজুর্গ, কত মা বাবা দেখা যায় শরীরে অসুস্থ, ডাক্তার দেখার কোনো খবর নাই, মার শরীরে অসুস্থ, বাবার শরীরে 1 না 2টা অসুস্থ না, অনেক অসুস্থ, তারপর ডাক্তারের কাছে যাই না। কিন্তু যখন কলিজার টুকরো সন্তানের শরীরে সামান্য পরিমাণ জ্বর আইসা যায়, সন্তানের সামান্য পরিমাণ অসুস্থ হয়ে যায়, রাত্রের 1টা বাজে না 2টা বাজে দেখার সুযোগ নাই, সেই মা বাবা সন্তানকে নিয়ে ডাক্তার কাছে দৌড় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, কিন্তু আমরা এত অদম সন্তান, যখনই কামাই করতে পারি, কিছু টাকা কামাই করতে পারি, আমরা আমাদের বউকে নিয়ে যুক্তি করি, মাকে টাকা দিলে শেষ হয়ে যাবে, মাকে যদি খাবার দেই আমার সম্পদ শেষ হয়ে যাবে, বাবাকে যদি ঈদের সময় একটা লুঙ্গি কিনা দেয় আমার টাকা শেষ হয়ে যাবে। যেই মা বাবা সন্তানের জন্য কোনো সম্পদের দিকে তাকাই নাই, কোনো সময়ের দিকে তাকাই নাই, আমরা কত অদম সন্তান হইলাম, সেই মা বাবাকে আমরা গুরুত্ব দেই না। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, আপনি যদি দুনিয়ার মধ্যে আপনার মা বাবা নাই, দুনিয়া থেকে আপনার মা বাবার জন্য দান করেন, আল্লাহ তাআলা ওই দানটা কুদরতি ভাবে আপনার মা বাবার কবরে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ, কেমনে পৌঁছাইবে? জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু অনেক বুজুর্গ, ওই বুজুর্গ একদিন ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন যে একজন কুৎসিত, তার চেহারা কেমন যেন একটি ভয়ঙ্কর আকৃতির। ওই যুবক তার কাছে আসলো, ওই ব্যক্তি হুজুরের কাছে আসলো, আসা মাত্রই হুজুর নাক দিয়া বলে, ও ভাই, আপনার চেহারা এমন কেন? এমন পরিস্থিতি কেন হইল? এত ভয়ঙ্কর কেন? ওই ব্যক্তি ডাক দেয়া বলতেছে, হুজুর, আমি আপনার কাছে আসলাম, দুনিয়ার ময়দান আমি কত খারাপ কাজ করলাম, কত গুনার কাজ করলাম, কত পাপ কাজ আমি করলাম, এই পাপ কাজের কারণে আজকে আমি জাহান্নামের আযাবে গ্রেফতার, কবরের আযাবে গ্রেফতার। মানুষ মারা গেলে কবরে যাওয়ার পরে হিসাব দিতে হয় কি না? কি আপনারা ঘুমায় গেছেন? হুজুরে আল্লাহ আল্লাহ চিল্লাক, হুজুরে গলা ভাঙুক, আমরা ঘুমাই। কি হন?
ওয়াজ শুনবেন মনোযোগ সহকারে শুনতে হবে, আর যেটা বুঝবেন যেটা শুনবেন ভালো করে বুঝে শুনে কাজ করতে হবে, আমল করতে হবে। হুজুরে বয়ান করলো একটা, বাড়িতে গিয়ে কাজ করলেন আর একটা হইব। একটা ঘটনা মনে পড়ে গেছে, কইমু। এক চেয়ারম্যান সাহেব ওয়াজ ও বয়ান শুনছে যে বউদের প্রশংসা করতে হয়, বউদের গুণকীর্তন কইতে হয়। তখন চেয়ারম্যান সাহেব যখন ওয়াজ শুনলো, বসলো, সভাপতি ছিলেন, আল্লাহ, বউর এত গুরুত্ব কইতে হয়, এত সম্মান দিতে হয়, আমি তো বউরে খালি মারি, কিচ্ছু হলে বউর মায়ের মাটির যেটা ভরে এটা তুলে দেই। আজকে যাইমু, আজকে বউর যত প্রশংসা আছে করবো ইনশাআল্লাহ। হুজুরে কইছে প্রশংসা করার জন্য। কি করার জন্য? কি ঘুমাই গেছেন নাকি আপনারা? প্রশংসা করেন। চেয়ারম্যান সাহেব বাড়িতে গেছে, যাওয়ার পরে খাবার দিছে। চেয়ারম্যান সাহেব মনে মনে রাখছে যে আজকে বউর প্রশংসা করবো ইচ্ছা মতো। খাবার দিছে, তরকারি খাইতেছে। আল্লাহ, আজকে তরকারি এত স্বাদ, খুবই স্বাদ হয়েছে, এত স্বাদ করে রাঁধছ, এত মজা, এত স্বাদ। বউর দিকে তাকায়, বউ কালির আগে ফুলে, কিরে বউ না ফুলে কে? চেয়ারম্যান সাহেব মাথা নিচে দিয়ে চিন্তা করে, হুজুরে কইলো প্রশংসা করতে, খাওয়ার সময় তরকারির প্রশংসা করলে বউ খুশি হয়ে যাইব। আমি তো প্রশংসা করতেছি, কিন্তু বউ তো বিহুর হইতেছে, নাক কালি ফুলতেছে, চেহারা কালি লাল হইতেছে, কারণটা কি? বউ বলে কি, এত জীবন 15 বছর 20 বছর পার হয়ে গেল, রান্না করে খাওয়াইলাম, কোনোদিন প্রশংসা করলা না, আর আজকে পাশের বাড়ির বাবির কাছ থেকে তরকারি আইনা দিলাম, কত প্রশংসা। এরকম করলে হইব? জায়গা মতো কাজ করতে হইব, ঠিক কিনা? ভাইয়া দুস্থ বুজুর্গ, যেই কথাটা বলতে চাইছিলাম, সময় শেষ। আহা, আর 5টার কথা মাত্র 2টা আলোচনা শুরু করলাম। শর্ট করে কইলে তো হইব না, বুঝবেন না আপনারা, পরে কইবেন এমনি এক কান্দা ঢুকছে আর এক কান্দা বাইরেছে। আচ্ছা যাই হোক, সংক্ষেপে বলে দিয়ে শুনেন। এরে ভাই দুষ্ট বুজুর্গ, 2 নম্বর কাজ হলো দান খয়রাত করা। আপনি যদি দুনিয়াতে দান করেন তাহলে কেমনে কাজে লাগবে, কেমনে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কবরে পৌঁছাইয়া দিবে। ওই জুনায়েদ বাগদাদি যখন ওই ব্যক্তির কথা শুনলো, এই কাহিনী শুনলো, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আমার কাছে আসলা কেন? ওই ব্যক্তি ডাক দেয়া বলতেছে, হুজুর, দুনিয়ার বুকে আমার একজন সন্তান আছে, একটা মাইয়া আছে। আমি দেখলাম কবরের জগতে কত মানুষ কবরে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, কিন্তু দুনিয়ার যুগে সন্তানরা যখন কোনো নেক আমল করিয়া ঈশানে সওয়াব পাঠায়, তাদের আযাব বন্ধ হয়ে যায়, তাদের শাস্তি বন্ধ হয়ে যায়। ওগো হুজুর, আমার একজন সন্তান আছে, কলিজার টুকরা সন্তান, ওই সন্তানের কাছে আপনি যদি একটু যাইতেন, আমার জন্য যেন কোনো নেক আমল করে, এটার জন্য তার একটু সংবাদ জানাইতেন। ওই মেয়েকে যখন ঠিকানা নিল, ওই ঠিকানা নিয়াম ওই যুবক যখন এই কথাটা বলল, হুজুর ওই ঠিকানা নিয়ে তিনি ওই মেয়ের ঠিকানায় চলে গেলেন। এরে ভাই দুস্থ বুজুর্গ, এক পর্যায়ে ওই বাজারে গিয়া জিজ্ঞাসা করলো, ওই মেয়েকে কেউ চিনো কিনা, ওই মেয়েকে কেউ চিনো কিনা, অমুকের সন্তানকে কেউ চিনো কিনা? সবাই বলতেছে, হুজুর আপনি একজন আলেম, আপনি একজন আল্লাহওয়ালা, ওই মেয়েকে কেন আপনি খোঁজ দিয়েছেন? ওই মেয়ে তো ভালো না, ওই মেয়ে তো ভালো কাজ করে না, ওই মেয়ে তো কোনো নেক আমলও করে না, ওই মেয়ে শুধু খারাপ কাজ করে, জিনার কাজ করে, পতিতালয়ে কাজ করে, ব্যবসা করে। এরকম ব্যবসায়ী আছে না নাই? কি ভয় পাইতেছেন? এরকম ব্যবসায়ী আছে না নাই? এরে ভাই দোস্ত বুজুর্গ, ওই হুজুরে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি আমার জন্য খুঁজতেছি না, আমি একটা প্রয়োজনে ওই মেয়েটাকে খুঁজতেছি, একটু সংবাদ দিয়ে দাও। সকলে বলতেছে, হুজুর ওই পাশে একটা নদী আছে, গিয়া দেখবেন ওই নদীর মধ্যে একটা মহিলা গোসল করতেছে।
ওই মহিলাটাই ওই মেয়ে হইল অমুকের কন্যা। এরে ভাই দোস্ত বুজুর্গ, গুরুত্বপূর্ণ আলোচনা খেয়াল করে শুনবেন। ওই হুজুর যখন গেল, গিয়া দেখে ওই মহিলা গোসল করতেছে, স্নান করতেছে। এরে ভাই দোস্ত বুজুর্গ, ওই হুজুর ডাক দিয়ে বলল, এরে কন্যা, আমি অমুকের কাছ থেকে ঠিকানা নিয়ে আসলাম, তুমি কি অমুকের সন্তান? ওই মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর হ্যাঁ হ্যাঁ আমি অমুকের সন্তান, কিন্তু আমার বাবা তো কত আগে মারা গেল, কত বছর হয়ে গেল, এখন আমার বাবাকে আপনি তালাশ করতেছেন কিনা? এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই হুজুর ডাক দিয়ে বলতেছে, ওরে কন্যা, আমি তোমার বাবাকে তালাশ করি না, আমি তোমার বাবাকে তালাশ করি না, আমি তোমাকে তালাশ করতেছি। গত রাত্রে আমি তোমার আব্বাকে স্বপ্ন দেখলাম, তার চেহারা ভয়ঙ্কর, সে কঠিন মুসিবতে আসলো, কঠিন মুসিবতে আসি, এই কারণে তোমার কাছে আসলাম। তুমি যদি তোমার মা বাবার জন্য কিছু দান করো, এই দানের সওয়াবের বদৌলতে তার কবরে আযাব মাফ হয়ে যাবে, তার উপরে শাস্তি বন্ধ হয়ে যাবে। এরে ভাই দুস্থ বুজুর্গ, একজন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে তাদের অন্তরটা পাতন হয়ে যায়, তখন তাদের অন্তরে ভালো কথা ঢুকে না। কথা বলেন ঠিক কিনা? এমন গুনাহ করতেছে, এমন পাপ কাজ করতেছে, হারাম খাদ্য খাইয়া, হারাম কাজ করিয়া নিজের অন্তরটাকে পাথর বানায় ফেলছে। ওয়াজেও কোনো কাম হয় না, বয়ানেও কোনো কাম হয় না, তাবলিগে গিয়েও কোনো কাম হয় না, ইমাম সাহেবের বয়ানও কোনো কাজ হয় না, জুমার বয়ানও কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই মেয়েটা গুনাহ করতে করতে তার অন্তরটাও এমন পাতন হয়ে গেছে। এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই মেয়েটারটা কইনা মজা কইরা বলতেছে, আমার মা কত আগেই মারা গেছে, আমার বাবা কত আগেই মারা গেছে, এখন আসছেন আপনি দান খয়রাত করার জন্য, দান খয়রাত নেওয়ার জন্য। নেন এক সুলুক পানি, এক সুলুক হাতের মধ্যে পানি নিয়া ওই হুজুরের কাছে ঢিল মারলো, তো নেন আমার বাবার জন্য আমি দান করলাম। এটা কি দান করলো না মজা করলো? তো যখন ওই পানি ঢিল মারলো, ঢিল মারার সাথেই ওই হুজুর তার শরীরে যেন পানি না পড়ে একটু পিছনে চলে গেছেন, পিছনে চলে গেছেন। তো হুজুরের শরীরে আর পানি পড়ে নাই, ওই পানিটা জমিনে পড়ছে। এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই হুজুর চলে গেল। এরপরে সপ্তাহে ওই যুবক ওই লোককে স্বপ্নে দেখলেন, কিন্তু ভাই দুস্থ বুজুর্গ, তার চেহারা আগের মতো নাই, আগের মতো কুৎসিত চেহারা না, এখন তার চেহারা নূরে চমকাইতেছে। সুবহানাল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ, হুজুর ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, এরে ভাই কি কারণে আপনার চেহারা এত সুন্দর হইল, এত সুন্দর চেহারা আপনার কিভাবে হইল? ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হুজুর এইটা আমার মেয়ের কারণে হইছে। সুবহানাল্লাহ। মেয়ে দান করছে, তারপর হইল কিভাবে? ওই হুজুর আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করল, ও ভাই আপনার মেয়ে তো কোনো দান খয়রাত করে নাই, আপনার কন্যা তো কোনো ভালো কাজ করে নাই, তারপরেও আপনার এই চেহারা এত সুন্দর হইল আপনার মেয়ের কারণে কিভাবে? এরে ভাই দুস্থ বুজুর্গ, ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন আযাবে ভোগ করতেছি, শাস্তি ভোগ করতেছি, আমি যখন কবরে আযাবে ভোগ করতেছি, আপনি যখন আমার মেয়ের কাছে গেলেন, আমার মেয়ে মজা করিয়া আপনার দিকে এক চুলুক পানি ঢিল মারলো, আপনার শরীরে যেন পানি না পড়ে, এই কারণে আপনি দুনে শুনে আসলেন। কিন্তু হুজুর আপনি তো জানেন না, ওই পানি বলছিল আমার মেয়ে বলছে আমার জন্য দান করছে,
বলছি, আপনি যখন পিছনে চলে আসলেন, আপনি যখন সরে চলে গেলেন, ওই পানিটা এমন এক স্থানে পড়লো, ওই পানিটা এমন এক স্থানে পড়লো, ওই স্থানে অনেক দিন যাবত একটা পোকা ছিল। ওই পোকাটা পানি না খাওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে পোকাটার খুবই কষ্ট হইতেছে। আপনি যখন সরে গেলেন, আপনি যখন দূরে সরে গেলেন, আমার মেয়ের দানকৃত ওই পানিটা ওই পোকার মুখের মধ্যে পড়লো। আরে ভাই দুস্থ বুজুর্গ, ওই ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর এই যে এক ফুটা পানি, এক ফুটা পানি, এই এক ফুটা পানি ওই পোকাটা খাইয়া, ওই পোকাটা পান করিয়া, ওই পোকার অন্তরে শান্তি, এই এক ফোঁটা পানির বিনিময়ে আমার আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিছে। আল্লাহু আকবার। এক ফোঁটা পানির বদলেতে যদি আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিতে পারেন, তাহলে আমি যদি আমার মা বাবার নামে দান করি, খয়রাত করি, কোনো নেক আমল করি, তাহলে ওই সওয়াবের বিনিময়ে আমার মা বাবার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? কি ঘুমাইতে যান জুড়ে বলতে হবে, পারে কি পারে না? দান করবো তো ইনশাআল্লাহ, দান করবো তো ইনশাআল্লাহ। হুজুরে চাইবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে অনেক সুনাম ধন্য মুআজ্জাজ মুকাররম হুজুর প্রধান অতিথি যিনি, উনি আসবেন, উনি আপনাদের কাছে আবেদন করবেন, চাইবেন ইনশাআল্লাহ আপনাদের মা বাবার জন্য ইখলাসের নিয়তে ইনশাআল্লাহ আমার মা বাবার জন্য দান করব, আল্লাহ তাআলা সেই দান কবুল করবে কি করবে না? আমরা সকলে দান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। যেই 5টা আলোচনা বলতে চাইছিলাম, সময়ের সংক্ষেপের কারণে বলতে পারি নাই। 1 নম্বর দোয়া, 2 নম্বর দান করা, 3 নম্বর বলে যায় মা বাবা যদি ঋণ করে যায় সেই ঋণ পরিশোধ করা, 4 নম্বর মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের দেখাশোনা করা, তাদের খেদমত করা, তাদেরকে মোহাব্বত করা, 5 নম্বর মা বাবার যদি বন্ধু থাকে ওই বন্ধুদের খোঁজখবর নেওয়া, তাদেরও খেদমত করা। এই 5টা কাজ যদি করি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আমার আপনার মা বাবার খেদমত হিসেবে কবুল করে নেবেন। আমরা সকলেই করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।